সঞ্চালন এবং সংক্ষেপে রয়েছে বিজ্ঞান প্রকাশনা। দর্শক, এবার যাওয়া যাক অনুষ্ঠানের মূল অংশে। বিষয় বিজ্ঞান গবেষণা বিষয় বলার জন্য স্টুডিও আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর এস.এম. ইনামুল হক। আমার সাথে আছে পঙ্কজ চন্দ্র দাস। আমরা আমাদের উদ্ভাবিত যে প্রজেক্টটা এখানে দেখাচ্ছি, যে প্রজেক্টটার নাম হচ্ছে দোলকের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন। আমরা এখানে দেখাচ্ছি যে দোলকের ধর্মকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি নিরসন করা যায়। সেজন্য আমরা এখানে আমাদের নদীর তীরে এই ধরনের প্রকল্পটা স্থাপন করতে হবে এবং এখন প্রকল্পটা স্থাপন করবে পঙ্কজ চন্দ্র দাস। আমাদের দেশ সাধারণত নদীমাতৃক দেশ, আর আমাদের দেশের নদীর যে পানির প্রবাহ, আমরা এখন নদীর পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা যায়, কারণ এটা আমাদের দেশের একটা প্রাকৃতিক শক্তি। আর আমাদের যে বিদ্যুৎ যে সমস্যাটা, আমাদের দেশের জন্য বিদ্যুৎ ঘাটতিটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। তো আমরা আমাদের নিজ দেশের নিজ প্রাকৃতিক সম্পদকে কিভাবে বিদ্যুতে রূপান্তর করা যায় সেচ প্রকল্পের মাধ্যমে আমাদের নদীর পানির কিনারায় তো তীরে আমরা ঠিক এরূপ একটি কাঠামো স্থাপন করব, যেখানে এমন ঠিক এআরটির একটা স্ট্যান্ড হবে, যেখানে একটা মানে আমরা সাধারণত স্কুল এবং কলেজে দোলকের ধর্ম করে এসেছি। তো আমরা সেই দোলক নিয়ে চিন্তা করেছি, দোলককে কিভাবে কাজে লাগানো যায় পানি সেচ করার ক্ষেত্রে। তো আমরা সেই দোলকটাকে এখানে কাজে লাগাবো। তো আমরা সাধারণত গ্রামে দেখি কৃষকরা কৃষি ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য দুই প্রান্ত থেকে একটি কোণ, দুইজন কৃষক মিলে অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে অনেক সময় ব্যয় করে তারা কিছু পরিমাণ পানি সেচ দিতে পারে, যেটা তাদের পরিশ্রমের তুলনায় খুবই নগণ্য। তো আমরা সেখানে দেখাবো যে তারা পরিশ্রম করবে, বাট তাদের স্বল্প পরিশ্রমের মাধ্যমে লাভটা হবে অনেক। তো আমরা সেটাই দেখাবো এই প্রকল্পের মাধ্যমে, দোলকের ধর্ম কিভাবে কাজে লাগাবো। আমরা যদি নদীর তীরে ঠিক এরূপ একটি কাঠামো স্থাপন করি, যেটা নদী হবে এখানে, আর দোলকটা হবে ঠিক নদীর এই প্রান্তে, নদীর দিকে। এটা এখানে কপিকল ইউজ করা হবে, দোলকটা কপিকলের মাধ্যমে এখানে ঝুলন বিন্দুতে ঝুলানো থাকবে। তো যখন একটা কৃষক এই দোলকটায় এদিকে মানে তার শক্তি দিয়ে টানবে, তখন এইখানে এই আংটার সাহায্যে, আমরা যদি এখানে কপিকল ইউজ করি, আংটার সাহায্যে প্রত্যেকটা দড়ির সাহায্যে আমরা প্রত্যেকটা নৌকা আকৃতির যে কোণগুলো ইউজ হবে সেগুলোর সাথে জয়েন্ট মানে সংযোগ করা হবে। তো দুই প্রান্তে, এটার ডান পাশে বাম পাশে দুই প্রান্তে যখন আমরা ঠিক এরূপ কাঠামো ইউজ করব, তখন একজন কৃষক এটা টানার ফলে একজন কৃষকের দ্বারা দেখা যায় 10টি আমরা নৌকা আকৃতির 10 ফিট আকৃতির আমরা কোণের সাহায্যে সেচ দিতে পারবো। এখন এটা হতে পারে যে এত পানি একটা নৌকায় আমরা সাধারণত জানি কমপক্ষে 100 লিটার 100 মানে 100 কেজি পানি বহন করতে পারে। তো আমরা যদি এই নৌকা 10টা ইউজ করা হয়, তো দেখা যাবে 10টা দ্বারা আমরা প্রত্যেকটা পূর্ণ দোলনে 1000 লিটার পানি সেচ দিতে পারবো। তো একটা কৃষকের দ্বারা এটা সম্ভব হবে, কারণ এটা ওয়েট যদি, তো 1000 লিটার পানি সেচ দেওয়ার জন্য এটার ওয়েট 1000 বা 1000 লিটারের অধিক হতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে যে 1000 লিটার কিভাবে কৃষকের দ্বারা সম্ভব হবে, একজন কৃষকের দ্বারা? এটার ঝুলন বিন্দুটা হচ্ছে এই কাঠামো। তো আমরা এই কাঠামোটা যদি আমরা এটার ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী কাঠামোটা তৈরি করি, তাহলে অবশ্যই এটা এখানে সেটা ঝুলে থাকবে। তো এখন কৃষক যখন এটা এদিকে টানবে, তখন প্রত্যেকটা কোণ এই তার ডান সাইডের কোণগুলা যখন ডান দিকে টানবে, তখন কৃষক ডান দিকের কোণগুলা 5টা কোণই এখানে লুজ হয়ে যাবে এবং পানি দ্বারা পূর্ণ হবে। যখন কৃষক কোণটা ছেড়ে দেবে, তখন দোলকের ধর্ম অনুযায়ী এটা ঠিক অপর দিকে আসবে, বাম দিকে আসবে, সমদূরত্ব অতিক্রম করবে। তখন দেখা যাবে এখানে যে পানিগুলো পূর্ণ হয়েছিল সেই পানিটা অপর প্রান্তে গিয়ে পড়বে, সেচ হয়ে যাবে। তো একইভাবে ঠিক এই বাম পাশেও আমাদের সেচ হবে। তো বারবার কৃষক যখন একবার দোলকটা টেনে ছেড়ে দেবে, তখন এটা বারবার দোলকের ধর্ম অনুযায়ী এটা বারবার দুলতে থাকবে, আর কৃষক
এই দোলার মধ্যে জাস্ট তার কিছু পরিমাণ শক্তি প্রতিবার যদি অ্যাড করে যোগ করে দেয়, তাহলে এটা দেখা যাবে যে তার পাওয়ার প্রতিনিয়ত বেড়ে যাবে এবং পানি সেচ প্রতিনিয়ত হতে থাকবে। তো দেখা যায় যে আমাদের প্রতিটা পূর্ণ দোলনে 1000 লিটার পানি সেচ হবে। তো এই 1000 লিটার পানি সেচ যখন আমরা দিব, তো তখন আমাদের উপকারটা কি হবে? তো আমাদের যখন পানিগুলো অপর প্রান্তে গিয়ে পড়বে, তখন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সে পানিটাকে সংগ্রহ করা হবে। কিভাবে সংগ্রহ করা হবে? নদীর পানিটা আমরা একটা নালা তৈরি করব, যে নালাতে পানিগুলো গিয়ে সংগৃহীত হবে এবং নালাটা দেখা যায় যে প্রতি দোলনে, পূর্ণ দোলনে আমাদের 1000 লিটার পানি যাচ্ছে। তার মানে ঘন্টায় আমাদের হিউজ পরিমাণ পানি সেখানে সংগৃহীত হবে। তো এটা আমাদের সেখানে সংরক্ষণের জন্য নালাটাকে বড় করতে হবে। নালাটা অনেক লম্বা হবে এবং আমরা যেখান থেকে পানিটা সেচ করব, আমরা যদি বাংলাদেশের উত্তরাঞ্চলে পানিটা সেচ করি, তাহলে আমরা চেষ্টা করব পানিটাকে যেন আস্তে আস্তে দক্ষিণ দিকে আনা যায়, কারণ নিচু অংশে আনা যায় এবং পানির এই প্রবাহের উচ্চতা আমরা সমান্তরাল রাখবো, পানিটা নিচের দিকে প্রবাহিত হবে না। সাধারণত উত্তরাঞ্চল উঁচু এবং দক্ষিণাঞ্চল নিচু। তো উত্তরাঞ্চল থেকে নদীটা আসছে এবং নদীর যে লেয়ার সেটাও আস্তে আস্তে নিচের দিকে আসছে। কিন্তু আমরা যদি উত্তরাঞ্চলে পানিটা সেচ করে পানিটাকে যদি তার উচ্চতা বজায় রেখে অনেক দূর আনতে পারি, 30 কিলোমিটার বা এরকম 50 কিলোমিটার দূর পর্যন্ত আনতে পারি নালার মাধ্যমে, এনে সেই পানিটাকে 50 কিলোমিটার যখন আমরা নিয়ে আসব, তখন সে পানিটা অনেক উঁচুতে থাকবে। 50 যেখান থেকে সেচ করেছি সেখানের তুলনায় যেখানে পানিটা 50 কিলোমিটার গিয়েছে সেই জায়গায় ভূমিটা নিচু হবে। উত্তরাঞ্চল থেকে যখন দক্ষিণাঞ্চলের দিকে আসবো, বাংলাদেশের ভৌগোলিক কারণেই ভূমিটা নিচু হবে, কিন্তু আমাদের নালাটা ওই উত্তরাঞ্চলের সমান উচ্চতায় আমরা রাখবো। এবং সেই পানিটা যদি আমরা 50 কিলোমিটার এসে দেখি যে 20 ফিট উপরে আছে, তখন আমরা সেই 20 ফিট উপর থেকে বা 30 ফিট উপর থেকে আমরা একটা টারবাইনে পানিটা ফেলতে পারি। পানিটা ফেলে আমরা এখানে বলেছি যে সেচ প্রকল্পের মাধ্যমে আমরা প্রতি সেকেন্ডে 1000 লিটার পানি সেচ করতে পারবো, বা 500 লিটার পানি সেচ করতে পারবো। এটা আসলে কত বড় করে প্রজেক্টটা করা হচ্ছে তার উপর নির্ভর করে। তো আমরা যদি এমন ভাবে করি যে প্রতি সেকেন্ডে 1000 লিটার পানি সেচ করতে পারবো, তো আমরা ওই নালা থেকে প্রতি সেকেন্ডে কিন্তু 1000 লিটার পানি পাবো। ওই নালা থেকে একটা নির্দিষ্ট জায়গায়, যেহেতু ওই নালায় 1000 লিটার পানি প্রতি সেকেন্ডে দেওয়া হচ্ছে, ওই নালা থেকে বের হওয়ার জন্য 1000 লিটার পানি প্রতি সেকেন্ডে থাকবে। এবং সেই 1000 লিটার পানি যদি আমরা একটা বড় আকৃতির টারবাইনে ফেলতে পারি, তো আমরা যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ পাবো। এবং 1000 লিটার পানি ফেলে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাবো, সেটা দিয়ে হয়তোবা আমাদের একটা অঞ্চল বিদ্যুতের সমস্যা থেকে মুক্ত হবে। লিতা ফরেস্ট 1873 সালের 26 আগস্ট